তাইলে এই একটা জিনিস দিয়ে বুঝাইলাম, আল্লাহ আমাদেরকে এত প্রীতি দিয়ে দিলেন, ইতিকাফটা আমাদের গুরুত্ব নাই। লাইলাতুল কদর মাত্র একটা রাত, কত রাত আমরা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য জাগলাম, কত রাত আমরা ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য জাগলাম, কত রাত যুবকরা জাগলো কি জন্য? আইপিএল দেখার জন্য। কত রাত যুবকরা জাগলো কি জন্য? বিপিএল দেখার জন্য। কত রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছে, কত রাত ডান্স খেলে জুয়া খেলে কাটিয়ে দিয়েছে, কত রাত মদের আড্ডায় কাটিয়ে দিয়েছে, কত রাত যুবক বন্ধুদের সাথে আড্ডায় গল্পে কাটিয়ে দিয়েছে। কিন্তু যুবকের সময় হলো না তার জীবন থেকে একটি রাত লাইলাতুল কদর তালাশ করার জন্য, আল্লাহর জন্য অল্প করে দিতে, তার যুবকের নসিবে হলো না। অথচ এই যুবককে আল্লাহ অফার দিয়েছেন, ও যুবক, তোমার জন্য আমি আমার আরশের ছায়া, তোমার জন্য আসনের ব্যবস্থা করে রেখেছি, তোমার জন্য আসনের ব্যবস্থা করে রেখেছি, তোমার জন্য ছায়ার ব্যবস্থা করে রেখেছি। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর রাস্তায় নিজের যৌবনকে বিলিয়ে দিবে, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ওই যুবককে আল্লাহ স্থান করে দিবে। সুবহানাল্লাহ। অফার দিতে পারলাম না, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফ এবং লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন। বান্দা হায়াত কম, দিকে হায়াত কম, অন্যদিকে বান্দার পিছনে শয়তান আছে না নাই? আছে। শয়তান আল্লাহকে বলেছেন, তুমি আমাকে যাদের কারণে পথভ্রষ্ট করেছ, গোমরা করে দিয়েছ, জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছ, আমি তোমার বান্দাদের সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবো। সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবো, এটা শয়তান কার সাথে বলেছে? আল্লাহর সাথে। শয়তান প্ররোচনা দিবেন, শয়তান প্ররোচিত করবে, বান্দাকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক ওই ঘাটতিগুলো মেটাবার জন্য আল্লাহ পাক বান্দাকে কিছু অফার দিয়ে রেখেছেন। ও বান্দা, তুমি যদি অফারগুলো নিয়ে নাও, তোমার যত জীবনের ঘাটতি আছে, নেক আমলের কমতি আছে, ও বান্দা, তোমার নেক আমলের সকল কমতি পুরিয়েও তোমার আমল উচ্চে পড়বে। সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا